আফসারি ফ্যান সারা বাংলা রে সোয়াগ রে সোয়াগ এগিয়ে যাবে না ফেলনা পাবে সে দুনিয়া করবে যে জয় ভুলে যেও না কেউ তবে কলকাতায় এখন রাজত্ব করছে শাকিব খান। শাকিব খানের কাছে দেবজিৎ এখন জিরো। ওয়েস্ট বেঙ্গলের প্রোডাকশন হাউসগুলো এখন দেবজিতের পিছে না ঘুরে তারা প্রডিউস করছে শাকিব খানের সিনেমাতে। এই কথাগুলো কিন্তু আমার না, রিসেন্ট টাইমে মালেক আফসারি তার ভিডিওতে এই কথাগুলো বলে। আমার নর্মালি তার কোনো ভিডিও দেখা হয় না, বাট অনেকগুলো পেজ প্লাস অনেকগুলো গ্রুপ থেকে দেখছিলাম যে মালেক আফসারিকে নিয়ে সে মতন ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দিচ্ছে। তো ভাবলাম যে কেন তাকে নিয়ে এরকম সমালোচনা হচ্ছে। দেখলাম যে এগুলো আমাদের দেশীয় কোনো পেজ না, এগুলো ওয়েস্ট বেঙ্গলের কিছু পেজ কিছু গ্রুপ থেকে মালেক আফসারিকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো ভাবলাম যে কেন হচ্ছে। মালেক আফসারি তো আর ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টর না যে তার কোনো সিনেমা নিয়ে সেটার জন্য সেইখানে আলোচনাটা হবে বা সমালোচনাটা হবে। এরপর আরো কিছু পোস্ট দেখে কনফার্ম হলাম যে মালেক আফসারি তার রিসেন্ট একটা ভিডিওতে দেবজিৎ এবং শাকিব খানকে নিয়ে কিছু কথা বলে এবং যে কথাগুলো দেব বা জিতের ফ্যান বেসদের কাছে ভালো লাগেনি, যার কারণে তারা সমালোচনা করছে। এগুলা দেখার পরে আমি তার ভিডিওটা দেখলাম এবং তিনি কিছু কথা বলেছেন যে কথাগুলো শোনার পর আমারও মনে হলো যে এইটা নিয়ে একটু কথা বলা উচিত। তিনি যে কথাগুলো বলেছেন, তিনিও তো একসময় ডিরেক্টর ছিলেন, তো তার কাছ থেকে এই ধরনের স্টেটমেন্ট এটা নিয়ে আসলে ট্রল হওয়ারই কথা। তিনি যেমন বলেছেন যে শাকিব খান এক তুফান দিয়েই দেবজিতের মার্কেট খেয়ে দিছে। এরপর তিনি বলেছেন যে এসবিএফ এই প্রোডাকশন হাউসগুলো এত বছর ধরে সিনেমা বানাচ্ছে, তারা আজ শাকিব খানের সিনেমার পিছিয়ে প্রডিউস করছে, এর মানে দেবজিতের সেখানে কোনো আর মার্কেট নেই, সেই ভ্যালুটা নেই। এরপর জিতের চেঙ্গিস তেমন কিছু করতে পারেনি। এরপর তিনি দেবকে নিয়ে বলেন তার প্রতিও নাকি তার ভরসা নেই। তো এই কথাগুলোর কারণেই অনেক সমালোচনা হচ্ছে। আর আমি যদি আমার ওপিনিয়ন থেকে বলি, এটা আসলে ট্রল করবেই, কারণ তিনি যেভাবে কথাগুলো বলেছেন, যে স্টেটমেন্টটা দিয়েছেন, শাকিব খানকে একদম উপরে তুলতে গিয়ে আরো বাকি দুজন স্টারকে সুপারস্টারকে যেভাবে নিচে নামিয়ে কথা বলেছেন, অন্তত এটা অ্যাপ্রিসিয়েট করা যায় না। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে আপনি বাংলাদেশি ইউটিউবার হয়ে কেন জিৎ দেব বা মালেক আফসারির বিরুদ্ধে কথা বলতেছেন, জিৎ দেবকে ডিফেন্ড করতেছেন। ব্যাপারটা একদমই এরকম না। রিসেন্ট টাইমে দেখবেন যে আমি বেশ কিছু ভিডিও দেখলাম, সেটা ওয়েস্ট বেঙ্গলের কিছু ইউটিউবারের এবং আমাদের এখানকারও, তারা দেখবেন যে একদল শাকিব খানকে অন্য একটা জায়গায় নিতে গিয়ে আরো দুজনকে ছোট করে কথা বলতেছে। আবার এইটার কাউন্টার অ্যাটাক হিসেবে কিছু ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবার তারা অনেক বাজে ভাষায় কথা বলতেছে। মানে একবার জিৎ দেবের ফ্যান্স বলতেছে, সেটার কাউন্টার অ্যাটাক শাকিবের ফ্যান্স দিচ্ছে। আর এটাকে শুধু কাউন্টার অ্যাটাক বলে না, যে যত বাজেভাবে বলতে পারে, যে যত বাজেভাবে যাকে প্রেজেন্ট করতে পারে। শাকিব খান অনেক বড় মাপের একজন স্টার, জিৎ অনেক বড় মাপের একজন স্টার, সেম দেবও। শাকিব খান তার জায়গায় অলওয়েজ বেস্ট। শাকিব খানের সাথে কম্পেয়ার কারো কখনোই হবে না, জিৎ তার সাথে কম্পেয়ার কখনো হবে না। দেব সে তার পজিশনে বেস্ট। প্রত্যেক সুপারস্টারের একটা বাজে পিরিয়ড যায়, কেন শাহরুখ খানের যায়নি? শাহরুখ খানের পাঠান যাওয়ানোর আগে শাহরুখ খানের কোন সিনেমাটা লাস্ট 2-3 ভিতর কোন সিনেমাটা হিট বা সুপারহিট ছিল? শাহরুখ খানের মতো একজন সুপারস্টারেরও ব্যাড টাইম গেছে, আমি অ্যাজ এ স্যার কিয়ান এরপরেও আমি বলছি, বাট সে কিন্তু কামব্যাক করেছে। এই যে মালেক আফসারি সাহেব প্রথম যে কথাটা বলেছেন যে শাকিব খান তুফান দিয়ে ওয়েস্ট বেঙ্গলের জিৎ দেব তাদের মার্কেট খেয়ে দিচ্ছে, এই কথাটা তিনি কিভাবে বললেন? শাকিব খানের তুফান অবশ্যই একটা মাইল ফলক হয়ে থাকবে, এখনো সেই সিনেমাটা রিলিজ হয়নি। আমাদের এখানে ভালো চললেও ওয়েস্ট বেঙ্গলে কেমন চলবে সেটা কিন্তু আমরা জানি না। তো তাহলে কিভাবে শাকিব খান জিৎ বা দেবের মার্কেট খেয়ে দিল? এখানে একটা এক্সাম্পল দেই, 2016, 17 বা 18 দিকে যখন শাকিব খানের সিনেমা ওয়েস্ট বেঙ্গলে রিলিজ পাচ্ছিল, ওইখানেও চলছিল। এরপর জিতের সিনেমা এখানে রিলিজ পাচ্ছিল, জিতের এখানে বাদশাহ ডন, এরপর জিতের বস 2, এই সিনেমাগুলো এখানে ভালো চলে। শাকিব খানের সিনেমাও কিন্তু ওখানে মোটামুটি চলে। সো সেই হিসেবে জিতের যেহেতু বাদশাহ ডন বা বস 2 এখানে খুবই ভালো চলে, তাহলে তো এখানে শাকিব খানের মার্কেট খেয়ে দেওয়ার কথা, সেটা তো হয়নি। বা শাকিব খানের সিনেমা মোটামুটি ওইখানে ভালো চলে, তাহলে তো এতদিন জিৎ বা দেবের মার্কেট থাকারই কথা না, এরপরেও তো আছে। এটা টোটালি একটা রং কথা। জিতের একটা বাজে পিরিয়ড যাচ্ছে, এটা সত্যি কথা। জিতের লাস্ট ফিল্মগুলো সেভাবে ওয়ার্ক করেনি। বা চেঙ্গিসও যে মাপের সিনেমা ছিল, হ্যাঁ চেঙ্গিস আমি যতটুকু শুনেছি হিট বা সুপারহিট হয়েছে, বাট এই সিনেমাটা নিয়ে আরো এক্সপেকটেশন ছিল, বাট হয়নি। নেক্সট টাইম হবে। এরপর তিনি এটাও বলেছেন যে দেবকে বিশ্বাস করা যায় না, অথচ দেবের লাস্ট যে কটা সিনেমা ছিল, আমি যদি ভুল না করি, সুপারহিট, ব্লকবাস্টার এরকমই ভার্ডিক্ট ছিল তার লাস্ট ফিল্মগুলোর। সো তিনি এই কথাটা কিভাবে বললেন যে দেবকেও ভরসা করা যায় না? দেবের যে খাদান সিনেমাটা আসতেছে, এই সিনেমাটা নিয়ে প্রচুর হাইপ রয়েছে, এটা ফুললি কমার্শিয়াল একটা ফিল্ম। আই থিঙ্ক এই সিনেমাটা ভালো হবে, এটাও ব্যবসা সফল হবে। সো এই ধরনের কথা তারা রিসার্চ করে বলে নাকি এমনি বলে আমি জানি না। আসলে আমার কথা হচ্ছে যে শাকিব খান সুপারস্টার, জিৎও সুপারস্টার, দেবও সুপারস্টার। ফ্যানবেসদের ভিতর যে মারামারিটা হয় এটা মেনেই নেওয়া যায়। বাট মালেক আফসারি সাহেব উনি কিন্তু একজন ফিল্ম ডিরেক্টর ছিলেন, এখন হয়তো ফিল্ম ডিরেকশন দেন না, বাট সে ইউটিউবিং করেন,
কন্টেন্ট বানান, ফিল্ম রিলেটেড অনেক কথাবার্তা বলেন। আমি রিসেন্ট টাইমে জিৎ, দেব এবং শাকিব খানকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সুপারস্টারদের ক্লাস নিয়ে, যে জিতের সাথে শাকিব খানের সিনেমার ক্লাস হওয়া উচিত বা দেবের সাথে ক্লাস হওয়া উচিত, তাদেরকে নিয়ে মাল্টিকাস্টিং সিনেমা হওয়া উচিত, আবার কো প্রোডাকশনের সিনেমা শুরু হওয়া উচিত তাদেরকে নিয়ে। সো কন্টেন্টের নামে অন্যকে ছোট করে কথা বলার কোনো দরকার নেই। হ্যাঁ, যদি ছোট করার মতন হতো যে জিৎ কখনো সুপারস্টারই ছিল না, যে জিতের সিনেমাই চলে না, বা দেবের কোনো ফ্যান বেশি নেই, বা দেবের সময়টা খুবই খারাপ যাচ্ছে, যদি এরকমটা হতো বা তুফান ওইখানে রিলিজের পর যদি ওইখানে খুবই ভালো রেসপন্স পেতো, পজিটিভ রিভিউ পেতো, ভালো একটা কালেকশন দিত, তখন এই কথাটা বলা যেত যে শাকিব খানের সিনেমা এখন ওয়েস্ট বেঙ্গলও ভালো চলবে, বা ওয়েস্ট বেঙ্গলেও শাকিব খানের একটা ভালো জায়গা হবে। বাট একটা সিনেমা রিলিজই হলো না, এর আগে শাকিব খান জিৎ বা দেবের মার্কেট খেয়ে দিল, দেবকে ভরসা করা যায় না, জিতের মার্কেট নেই, এইগুলা কোন ধরনের কথা, কোন ধরনের ওয়ার্ড? এরপর তিনি আরেকটা কথা বলেছেন প্রোডাকশন হাউস নিয়ে, যে এসবিএফ কেন শাকিব খানের পিছিয়ে ঘুরছে, জিৎ বা দেবের পিছিয়ে প্রডিউস না করে তারা শাকিব খানকে দিয়ে সিনেমা বানাচ্ছে। আমি যদি ভুল না করি, দেব এবং জিতের সাথে, বিশেষ করে জিতের সাথে এসবিএফ এর আই থিঙ্ক কোন একটা প্রবলেম অনেক বছর ধরে, কিছুটা দেবের সাথেও ছিল, আই থিঙ্ক এখন সেটা মিউচুয়াল হয়েছে কিনা জানি না, বাট এরকম একটা তাদের ভিতর প্রবলেম ছিল, যার কারণে দেব বা জিৎ তারা নিজেরাই প্রোডাকশন হাউস খুলে সিনেমা বানাচ্ছে। এটা একটা আমি মনে করি অনেক বাজে একটা সমালোচনা, যে এসবিএফ ওইখানকার প্রোডাকশন হাউস শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে, তাদের ওইখানে যে হিরো তাদেরকে পাত্তা দিচ্ছে না। এই কথাগুলো যখন অনেক বেশি ছড়াবে, যখন এই কথাগুলো তাদের পর্যন্ত যাবে, এইগুলোর জন্য অনেক বাজে একটা ইফেক্ট পড়বে। আজ একটা শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে, নেক্সট আরেকটা বানাবে, সমস্যাটা কি? এর আগে তো জাস্ট মাল্টিমিডিয়া কো প্রোডাকশনে জিতকে নেওয়া নিয়েছে, সো তখন তো এই ধরনের কথা হয়নি। কেউ যদি ভেবে থাকে যে আমি বাংলাদেশি ইউটিউবার দেখে আমি ওনাকে ডিফেন্ড করব, শাকিব খানকে অনেক উপরে তুলতে গিয়ে আরো বাকিদেরকে ছোট করব, ভাই শাকিব খান এমনি অনেক উপরে। শাকিব খানের পজিশনটা কোথায় এটা প্রত্যেক ভিডিওতে বলতে হবে না। শুধু আমাদের এখানকার ইউটিউবার না, কিছু ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবার আছে, ইউটিউবার বলতে পারেন, খুবই বাজেভাবে কথা বলে, তাদের না প্রেজেন্টেশন হয়, তারা না কথা বলতে পারে। আই মিন হাতে গোনা কয়েকটি ইউটিউব চ্যানেল বাদে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ইউটিউবার আছে, আই থিঙ্ক ওরা কন্টেন্ট মানেই বোঝে না, যে আমি যে কথাগুলো বলতেছি, আমার যে অডিয়েন্স, এই কথাগুলোতে আমি কি বোঝাচ্ছি। একটা ভিডিও ডিউরেশন হয় 5 থেকে 8 মিনিট, কি বলে, কি করে, কি বোঝাচ্ছে, আর সেই ইউটিউব চ্যানেলগুলোর যে অডিয়েন্স, আমি বুঝি না যে তারা কি বোঝে, আদৌ বোঝে যে কি বোঝাচ্ছে। দেখেন, একটা কাজ নিয়ে সমালোচনা করা এক জিনিস, সেটা যদি ঘটনমূলক হয়। আমি রিসেন্ট টাইমে জিতের বুমেরাং গানের খুবই বাজে একটা রিভিউ দিছি, কারণ আমার কাছে খুবই জঘন্য লাগছে, সেটা সেই টপিকটার উপর, শুধু সেই গানটাকে নিয়ে। বাট এই কথাটা কোনো ভিডিওতেই পাবেন যে জিতের মার্কেট আর নেই বা দেবের মার্কেট নেই, মার্কেট সবারই আছে, শুধু সময়ের অপেক্ষা। বক বক করা আর কন্টেন্ট বানানো, এই দুইটার ভিতর অনেক ডিফারেন্স। আমি যদি দিনে শাকিব খানকে নিয়ে 10টাও ভিডিও বানাই, 10টাই কন্টেন্ট হবে, সেটা না হয় কোনো ফিল্মের আপডেট বা ফিল্ম রিলেটেড কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা, বা অনেক সময় অনেক ধরনের টপিক থাকে, সেইগুলো নিয়ে ঘটনমূলক আলোচনা, সমালোচনা, এগুলোই দেখবেন। শাকিব খান আমেরিকায় যাচ্ছে, শাকিব খান বাথরুমে যাচ্ছে, এই ধরনের কন্টেন্ট কখনোই দেখবেন না। তো যাই হোক, যারা এই ধরনের কথা বলেন, একজনকে উপরে তুলতে গিয়ে আরো দুজনকে নিচে নামিয়ে ফেলেন, আর এমন ভাবে নিচে নামান মনে হয় তার কিছুই নেই। সো এই টপিকগুলো নিয়ে, সেটা শাকিব খানকে নিয়ে হোক, জিৎ বা দেবকে নিয়ে হোক, এইগুলো নিয়ে কথা বলার আগে একটু ভেবে চিন্তে বলা উচিত, যে কাকে নিয়ে কি বলছি, কেন বলছি। তো এই ছিল ওভারঅল টপিকটা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।